আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? এটা তাফসির করতে গিয়ে তাফসির কারকগণ, বিশেষ করে তাফসিরে মাজহারির মধ্যে রয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাথীগণ, সাহাবা একরামগণ। আবার কেউ কেউ এটাকে নির্দিষ্ট করে বললেন সত্যবাদী হচ্ছেন হজরত আবু বকর সিদ্দিক এবং হজরত উমর রদিয়াল্লাহ তালানহু। আবার কেউ কেউ বললেন হজরত আলী রদিয়াল্লাহ তালানহু। বিভিন্নজন বিভিন্ন মতভেদ করেছেন, মত দিয়েছেন। এক কথায় সদিকিন হচ্ছেন তারাই যারা একনিষ্ঠভাবে ঈমান আনার পর আমল এবং নিয়তের মাধ্যমে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করেছে, তারাই হচ্ছে সত্যবাদী সদিকিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ আদেশ করেছেন, সেটা হচ্ছে সত্যবাদীদের সঙ্গে হওয়া। অর্থাৎ সোহবত, আমরা কার সোহবতের মধ্যে থাকবো, কার সান্নিধ্যের মধ্যে থাকবো, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি যার সোহবতের মধ্যে থাকবেন তার কিছু স্বভাব আপনার মধ্যে চলে আসবে, আপনার মধ্যে সারায়াত করবে। যেমন আপনি যদি মন্দ স্বভাবের ব্যক্তির কাছে যান, তাহলে মন্দ স্বভাব তার মধ্যে যা আছে কিছু কিছু স্বভাব আপনার মধ্যে আসবে। যেভাবে আমরা দেখতে পাই, যখন স্বামী এবং স্ত্রী ঝগড়া করে, সে ঘরের বাচ্চা যে থাকে সে তার মেজাজটা খিটখিটে হয়। এর কারণ কি? এর কারণ ওই বাচ্চা নয়, বরঞ্চ এর কারণ হচ্ছে ওই মাতা পিতা যারা ওই বাচ্চার সম্মুখে ঝগড়া করছে। এর কারণে তার মেজাজও খিটখিটে হয়ে যায়। যে সমস্ত ছেলেরা খারাপ বন্ধুদের সান্নিধ্যে থাকে, যারা গালমন্দ করে, একে অপরকে গালিগালাজ করে, সে সমস্ত ছেলেদের মুখের মধ্যেও গালি আপনারা দেখতে পাবেন। কারণ কি? কারণ হচ্ছে তাদের সান্নিধ্য খারাপ মানুষের সঙ্গে হয়েছে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। তোমরা সত্যবাদীদেরই সঙ্গে হবে, যাদের মুখের মধ্যে, যাদের নিয়তের মধ্যে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা, আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস থাকবে এবং তারা সত্য কথা বলবে, সত্যবাদীদের সঙ্গে থাকবে, তাদের সাথেই তোমরা থাকবে। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের সত্য মানুষকে চিনতে হবে এবং সত্যের সাথে থাকতে হবে। যেভাবে মন্দ ব্যক্তির সান্নিধ্যে থাকলে মন্দ স্বভাবগুলো আমাদের মধ্যে এসে যায়, অনুরূপভাবে আমরা যদি ভালো মানুষের সান্নিধ্যে থাকি তাহলে ভালো গুণগুলো আমাদের মধ্যে আসে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষদের সান্নিধ্যে যাওয়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে আদেশ করেছেন এবং সদিকিনদের সাথে থাকার জন্য আমাদেরকে বলেছেন। এই সদিকিনরা কারা? তারা হচ্ছেন আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, নবীগণ, ওলিগণ, শহীদগণ, ইনারা হচ্ছেন সদিকিন। এনাদের সাথে সান্নিধ্যে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন এবং ওনাদের কাছে যাওয়ার জন্য বলেছেন। সেজন্য আমাদের উচিত হবে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কারা, সবচেয়ে উত্তম যারা মানুষ রয়েছে তাদের সান্নিধ্যে আমাদের যাওয়া, সেটা আমাদের উচিত। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে আলেমগণ। সুতরাং আলেমদের নিকট যেতে হবে, আলেমদের নিকট বসতে হবে। আমরা যদিও বা আলেম না হই, তারপরও কিছু এলম আমাদের মধ্যে চলে আসবে। এবং আমরা যদি সুফি, ওলি, অলিদের দরবারে যাই, পীরদের দরবারে যাই, যদিও বা আমরা অলি হতে না পারি, কিন্তু ওলিদের মধ্যে যে গুণ রয়েছে, যে সিফাতগুলো রয়েছে, সেই সিফাতগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে আসতে শুরু করবে। সুতরাং আমাদের উচিত হবে আমরা আল্লাহর ওলিদের দরবারে যাব, আমরা আলিমগণের দরবারে যাব। আলিমদের দরবারে যাবেন তো এলম শিখবেন, ওলিদের দরবারে যাবেন তো আল্লাহকে চিনবেন। সুতরাং আমাদের উচিত এই সমস্ত ওলি এবং সাদিকিনদের দরবারের মধ্যে যাওয়া এবং ওনাদের সঙ্গে হওয়া। যেভাবে মানুষদের মধ্যে ভালো এবং মন্দ রয়েছে, অনুরূপভাবে কিতাবের মধ্যে, বইয়ের মধ্যেও কিছু বই আছে যেগুলো ভালো, কিছু বই আছে যেগুলো মন্দ। আমাদেরকে পড়ার সময় দেখতে হবে বইটি কে লিখেছে। কোনো নাস্তিক লিখেছে এই উপন্যাসগুলো, কি কোনো নাস্তিক লিখেছে এই উপন্যাসগুলোর মধ্যে, এই কবিতাগুলোর মধ্যে কোনো কি অশ্লীলতা রয়েছে? এগুলো আমাদেরকে দেখে আমাদের তারপরেই এই সমস্ত কিতাবগুলো পড়তে হবে। অন্যথায় এই সমস্ত কিতাবগুলো যারা লিখেছে তাদের দুশ্চরিত্রতা এই কিতাবগুলোর মধ্যে ফুটিয়ে তুলেছে। এই কারণে আপনার চরিত্রের মধ্যে এই সমস্ত দুশ্চরিত্র, আপনার মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে এই সমস্ত দুশ্চরিত্রগুলা ঢুকে পড়বে। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে কোন কিতাবটি সর্বশ্রেষ্ঠ কিতাব। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম সুহবতটা খুব গুরুত্বপূর্ণ। আর সুহবত ছাড়া মানুষ, সঙ্গী ছাড়া মানুষ থাকতে পারে না। আপনারা বলতে পারেন আজকের যুগে তো সঙ্গী ছাড়া থাকতে পারে কিভাবে? এই আমাদের কাছে মোবাইল ফোন আছে, আমরা ঘরের মধ্যে থাকি, একদিন থাকি, 2 দিন থাকি, সপ্তাহ সপ্তাহ থাকি ঘরের মধ্যে। আমাদের মোবাইল ফোনের মাধ্যমে আমাদের হয়ে যায়, আমাদের কোনো সঙ্গী লাগে না। আজকে আমাদের চলতে কোনো সঙ্গীর প্রয়োজন হয় না, কারো কাছে যেতে হয় না, সব কিছু মোবাইল ফোনের মধ্যে আছে। সঙ্গী
অর্থ হচ্ছে যে আপনার সাথে থাকবে। এই মোবাইল ফোন যেহেতু আপনার সাথে থাকে, এই মোবাইল ফোনও আপনার সঙ্গী। এখন আপনার এই মোবাইল ফোনেটা আপনার ভালো সঙ্গীও হতে পারে, আবার আপনার খারাপ সঙ্গীও হতে পারে। এটা আপনার উপর নির্ভর করবে কি এই মোবাইল ফোনকে আপনি কি ভালো সঙ্গী হিসেবে নিচ্ছেন নাকি খারাপ সঙ্গী হিসেবে নিচ্ছেন। সুতরাং আমাদের উচিত হচ্ছে সব কিছুকে, দুনিয়ার মধ্যে যে সমস্ত সৃষ্টি রয়েছে সব সময় ভালো দিক থেকে গ্রহণ করা এবং খারাপ দিকটাকে বর্জন করা।